আসসালামু আলাইকুম। আজকে আমি হাট থেকে মাছ এনেছি, পোনা মাছ, টাটকা মাছ। এই মাছটা আমি বড়ি দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। তা প্রথমেই আমি কেটে বেছে নিই, পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের আমি রান্না করে দেখাবো। পুরোটা আমি কেটে নিলাম, পুরোটা কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে ধুয়ে দেখাবো। এইরকম ভাবে পুরো আঁশগুলো আমি তুলে দেখাবো। এগুলো পুরোটা ধুয়ে দেখাবো আমি। পুরো আঁশগুলো আমি তুলে নিলাম। এবার নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি। এটা পুরোটা আমি ধুয়ে দেখাবো। মাছগুলো আমি ধুয়ে নিয়ে এলাম, এবার আমি ভেজে রান্না করে দেখাবো। আমার ধোয়া হয়ে গেছে। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে রেখেছি ভাজার জন্য। এবার আমি কড়াইটা বসিয়ে দিব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে যাক, তারপরে আমি তেল দিয়ে মাছটা ভেজে নিব। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম মাছটা ভেজে নেওয়ার জন্য। মাছটা এবার আমি একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছটা আমি ভাজতে লেগেছি, ভাজা হয়ে যাক পুরোটা দেখাবো। মাছের তেলে আমি বড়িগুলো ভেজে নিব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছের তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি তুলে নিব, আমার ভাজা হয়ে গেছে। মাছটাও ভেজে নিয়েছি, বড়িটাও ভেজে নিয়েছি।
একটু তেঁতুল ভিজিয়ে দিয়েছি, ছোট ছোট দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1 চামচ মতো নিয়েছি। প্রথমে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে একটু একটু পানি দিয়ে কষে নিচ্ছি। বড়িটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, বড়িটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। ঢাকাটা খুলে নিলাম, বড়িটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা আমি দিয়ে দিচ্ছি। আমি আবার ঢেকে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, রান্না আমার হয়ে গেছে। তেঁতুলে, বড়িতে, মাছে খুব ভালো লাগে। পাকা তেঁতুল দিয়ে এটা আমি রান্না করেছি। এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।